অবশেষে ন্যাটোর আদলে যাত্রা শুরু করল মুসলিম সামরিক জোট। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান স্বাক্ষর করেছে এই ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে। কিন্তু এই সামরিক জোট কি মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দিতে পারে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সংকটের মধ্যে 7 আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। 3 দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তির নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। রয়টার্সের তথ্যমতে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে বাকি 2 দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ প্রয়োজনে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। যদিও চুক্তির আওতায় সামরিক সহায়তা, বাহিনী মোতায়েন বা অন্যান্য বাধ্যবাধকতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে এই উদ্যোগ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের পর পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি হরমুজ ও বাব আল মানদেব প্রণালীতে জ্বালানি পরিবহনও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এসব পরিস্থিতি উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। যৌথ বিবৃতিতে 3 দেশ বলেছে, এই প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক ব্যবস্থা এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে করা হয়নি। একই সঙ্গে এটি বিদ্যমান দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির বিকল্পও নয়। বিশ্লেষকদের মতে এই চুক্তির রাজনৈতিক গুরুত্বও অনেক। সৌদি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের বলেছেন, মুসলিম বিশ্বের 3টি প্রভাবশালী রাষ্ট্রের এই ঐক্য আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। তার মতে ভবিষ্যতে এই কাঠামো আরও প্রাতিষ্ঠানিক রূপ পেলে যৌথ কূটনৈতিক ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা স্থাপত্য গড়ে ওঠার পথ তৈরি হতে পারে। সামরিক সক্ষমতার দিক থেকেও এই জোটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক ন্যাটোর 2য় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক এবং উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। অন্যদিকে পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ। ফলে এই 3 দেশের সমন্বয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।